হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত ১০০ পাতার সমাধান। এখানে আজকে দেখো খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা বসাই। কিভাবে আমরা সঠিক সংখ্যা বসাবো? দেখো এখানে আছে ৪ এর ১ আর উপরে কত আছে ২। এখন আমরা এটা ২ ভাবে বসাতে পারি। দেখো ১ এর সাথে এখানে ২ গুণ করলে কত হয়? ২ একে ২। আবার তাহলে এখানে কি করব? ২ এর সাথে এই ৪ এর সাথে আমরা কত গুণ করব? ২ গুণ করব। তাহলে ৪ দুগুণা কত হবে? ৮ হবে। বা আমরা এই ২ দ্বারা ৪ কে ভাগ করতে পারি। ২ দ্বারা যদি ৪ কে ভাগ করি তাহলে ভাগফল কত হবে? ভাগফল কত হবে? দেখো ২ দুগুণা ৪। এই ২ দিয়ে আবার ৪ কে গুণ করলে ৮ই হবে। এখানে আছে ১০ এর ৪। তো আমরা এখানে কি করব? ভাগ করব। এই সংখ্যা ৫ দ্বারা ১০ কে ভাগ করব। ভাগ করলে ভাগফল কত আসছে? ২। দেখো ১০ দ্বারা যদি ১০ কে ২ দিয়ে ভাগ করলে উত্তর কত আসে? ৫। তাহলে এই ৪ কে আমরা কত দিয়ে ভাগ করব? ২ দিয়ে ভাগ করব। তাহলে ২ দুগুণা ৪। এর পরবর্তীতে যাই। এখানে আমরা ৯, ৯ আছে এখানে। এই ছোট সংখ্যাটি দিয়ে স ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে আমরা ভাগ করব। তাহলে ৩ তিরিকে ৯, ৩ পালাম। এখন ৬ ভাগ ৩, ৬ ভাগ ৩। তাহলে ৩ দুগুণা ৬ এইভাবে। আর এখানে কত আছে দেখো, এখানে আছে ৩। এই ৩ দ্বারা আমরা ৬ কে ভাগ করব। ভাগ করলে কত পাবো? ২। ৩ দুগুণা ৬। তাহলে এই ২ দ্বারা ৮ কে আমরা ভাগ করব। তাহলে ৪ দুগুণা ৮। তাহলে উভয়ই কি ৬, ৩ দুগুণা ৬, ৪ দুগুণা ৮। এইভাবে এই অঙ্কগুলো হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এইবার ১০১ পাতায় দেখো এবার লব ও হরকে ভাগ করার এই পদ্ধতির সাহায্যে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। তো আমরা এই ৪টি অঙ্ক খাতায় পাতিয়ে নিয়েছি। এখানে দেখো কি করেছে, এখানে আছে ৯। এই ৩ দ্বারা ৯ কে ভাগ করলে কত হয়? ৩ হয়। ৩ দ্বারা ৯ কে ভাগ করেছে সমান এখানে ৩ হয়েছে। তাহলে এখানে আমরা ৩ দ্বারা ৩ কে ভাগ করব, তাহলে কত হবে? ১ হবে। এখানে ৩ দ্বারা এখানে ৩ হয়েছে কিভাবে সেটা আগে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি ৬ কে ২ দ্বারা ভাগ করি তাহলে কত হবে? ভাগফল ৩। ৩ দুগুণা ৬। তাহলে একে আমরা কি করব? ২ দ্বারা ভাগ করব। ৪ দুগুণা ৮। এইবার এখানে দেখো ৫ আর এখানে আছে ১। এখানে আছে ১৫, এখানে আছে কিছু নেই। তাহলে এই সংখ্যাটা আমরা কিভাবে বের করব? এখানে আছে বড় সংখ্যা, এখানে সংখ্যা নাই। তাহলে এখানে কিভাবে ১ হলো? ৫, ৫ এর মধ্যে কতবার যায়? একবার। তাহলে এর সাথেও আমরা কি দিয়ে ভাগ দেব? ৫ দিয়ে। তাহলে ৩ ৫ কত? ১৫। এখানে দেখো আর এখানে দেখো। এখানে হচ্ছে এখানে ২ হয়েছে। কিভাবে? এই দেখো ৪ দুগুণা ৮। ৮ দ্বারা ৪ কে ভাগ করলে ২ হয়। এইবার তাহলে উপরেও আমরা কি করব? ৪ দ্বারা ৪ কে ভাগ করব, তাহলে কত হবে? ১ হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।